হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 27শে ফেব্রুয়ারি শুক্রবার সকল কৃষ্ণ ভক্তরা আমলকি একাদশী ব্রতটি পালন করেছিলাম। এই আমলকি একাদশীর পরবর্তী একাদশীর নাম কি? 27শে ফেব্রুয়ারির পরবর্তী একাদশী কবে পালন করতে হবে? 14ই মার্চ নাকি 15ই মার্চ, অর্থাৎ শনিবার নাকি রবিবার? কবে এই একাদশী পালন করতে হবে এবং এই একাদশীর নাম কি? এই একাদশী ব্রত পালন করলে আমাদের জীবনে কি লাভ হতে পারে? বিশেষ করে মনে রাখবেন, এই একাদশী যেহেতু হোলি এবং চৈত্র নবরাত্রির মধ্যবর্তী একাদশী পাপমোচনী একাদশী নামে পরিচিত। অর্থাৎ আমলকি একাদশীর পরবর্তী একাদশীর নাম হচ্ছে পাপমোচনী একাদশী। নাম থেকে স্পষ্ট বোঝা যায় যে এই একাদশী ব্রত পালন করলে সকল পাপ থেকে মুক্ত পেতে সাহায্য লাভ করে। এই একাদশী বসন্ত ঋতুতে পালিত হয়। বিশেষ করে এই শুভ দিনে আপনারা ভগবান কৃষ্ণের পুজো করবেন, তার সাথে অবশ্যই শ্রবণ করবেন এই পাপমোচনী একাদশী ব্রতটি 2026 সালে কবে পালন করবেন, কিভাবে পালন করবেন এবং এই পাপমোচনী একাদশীর ব্রতের পালন কখন করতে হবে। বিশেষ করে আপনারা অবশ্যই শ্রবণ করবেন এই শুভ দিনে পাপমোচনী একাদশীর ব্রত কথাটি কী রয়েছে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা 27শে ফেব্রুয়ারি শুক্রবার 2026 সালে এই আমলকি একাদশীর ব্রতটি পালন করেছিলাম। আমলকি একাদশীর পরবর্তী একাদশীর নাম হচ্ছে পাপমোচনী একাদশী। ভগবান শ্রীকৃষ্ণ সর্বপ্রথম অর্জুনকে পাপমোচনী একাদশীর মাহাত্ম্য জানিয়ে বলেছিল যে এই উপবাস পালন করলে মানুষ ব্রহ্মা হত্যার মতো গুরুতর পাপ থেকে মুক্ত পাওয়া যায়। এছাড়াও যারা লোভ ও ভোগের প্রভাবে ভালো কাজ করার সংকল্প করে অন্যায় কাজে লিপ্ত হয়, তারা পাপমোচনী একাদশীর মহিমা দ্বারা পাপ থেকে মুক্ত পেতে পারে। এছাড়াও ভক্তের প্রতি ভগবান বিষ্ণুর প্রসন্ন হলে সর্বদা তার গৃহে আশীর্বাদ থাকে দেবী লক্ষ্মীর। তার ফলে দারিদ্র ও দুঃখ কখনো পরিবারকে কষ্ট দিতে পারে না। তা অবশ্যই আপনারা বিশেষ করে মনে রাখবেন, 2026 সালের এই শুভ দিনে আপনারা এই পাপমোচনী একাদশী ব্রতটি ভক্তিনিষ্ঠা সহকারে পালন করবেন। হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের 11তম দিনে এই পাপমোচনী একাদশী ব্রতটি পালিত হয়ে থাকে, যেটি এই একাদশী হিন্দু ফাল্গুন মাসে পালিত হয়। ইংরেজি পঞ্জিকা অনুসারে বিশেষ করে এই পাপমোচনী একাদশী ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে 15ই মার্চ রবিবার। এই শুভ দিনে আপনাদেরকে এই পাপমোচনী একাদশী ব্রতটি ভক্তিনিষ্ঠা সহকারে পালন করতে হবে, যেটি 24টি একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ একাদশী পাপমোচনী একাদশী নামে পরিচিত। এটি হোলিকা দহন এবং চৈত্র নবরাত্রির মাঝামাঝিতে এই সময়ে এই পাপমোচনী একাদশী ব্রতটি পালিত হয়ে থাকে। হিন্দু ভাষার পাপ শব্দের অর্থ অপকর্ম বা পাপ এবং মোচন শব্দের অর্থ মুক্তি। তাই এই একাদশীর সমস্ত কৃত পাপ থেকে মুক্ত দেয়। যে সকল কৃষ্ণ ভক্তরা 15ই মার্চ রবিবার 2026 সালে এই পাপমোচনী একাদশীর ব্রতটি পালন করবেন, সে সকল ব্যক্তিরা সকল ধরনের পাপ থেকে আপনারা খুব সহজে মুক্ত লাভ করতে পারবেন। তাই ভক্তদেরকে এই পাপমোচনী একাদশী উপবাস পালন করে অত্যন্ত শুভ বলে বিশ্বাস করা হয়। বিশেষ করে আপনারা অবশ্যই 15ই মার্চ রবিবার এই পাপমোচনী একাদশী ব্রতটি পালন করবেন এবং ঠিক পরের দিন অর্থাৎ 16ই মার্চ সোমবার এই শুভ সময়ে অর্থাৎ এই দিনে আপনাদেরকে ব্রতের পালন করতে হবে। পালনের সময় রয়েছে সকাল 5:44 থেকে 9:43 মধ্যে। আপনাদেরকে 16ই মার্চ সোমবার পাপমোচনী একাদশীর ব্রতের পালন করতে হবে। যদি আপনারা ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। তাই বিশেষ করে 15ই মার্চ রবিবার এই পাপমোচনী একাদশী ব্রত পালন করে ঠিক পরের দিন অর্থাৎ দ্বাদশীতে এই শুভ সময়ে অবশ্যই আপনারা এই পাপমোচনী একাদশী ব্রতের পালন করে তবে আপনার ব্রতটি পূর্ণ ফল লাভ পাবে। বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে, পাপমোচনী একাদশী মানে সমস্ত খারাপ বা সমস্ত পাপ থেকে ধ্বংস করা। এই দিনে যদি আপনারা চরম ভক্তি নিষ্ঠার সাথে পূর্ণ উপবাস থেকে ভক্তি সহকারে ভগবান বিষ্ণু উপাসনা করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। বিশেষ করে অন্যদের কাছে মিথ্যা বলা বা কারোর সমালোচনা করা উচিত নয়। এই একাদশী ব্রত করার পর হিংসা, ব্রহ্মহত্যা, সোনা চুরি, মদ্যপান, গর্ভপাত এবং আরও অনেক গুরুতর পাপ থেকে মুক্ত পাওয়া যায়। কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে, এই উপবাস পালন করতে হলে আপনাকে সম্পূর্ণ ভক্তি নিষ্ঠার সাথে এবং সর্বদা সঠিক পথে আপনাদেরকে এই পাপমোচনী একাদশীর ব্রতটি পালন করতে হবে। ভবিষ্যত্তর পুরাণ এবং হরিবাসর পুরাণে
এই উপবাসের বর্ণনা রয়েছে। যেহেতু বছরে প্রায় 24টি থেকে 26টি একাদশী থাকে এবং প্রতিটি একাদশীর নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে, তেমনি এই পাপমোচনী একাদশীর ব্রতের সঠিক নিয়ম এবং তাৎপর্য রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে পাপমোচনী একাদশীর সমস্ত পাপ ধ্বংস করে। যে ব্যক্তি পূর্ণ নিষ্ঠার সাথে পাপমোচনী একাদশী উপবাস করেন তিনি কখনো রাক্ষস বা ভূতের ভয় পান না। পাপমোচন উপবাস অত্যন্ত শুভ বলে বিবেচিত রয়েছে। অবশ্যই মনে রাখবেন, এই পাপমোচনী একাদশীর দিন ভগবান বিষ্ণুর পুজো করা উচিত। সর্বপ্রথম ঋষি লোমস রাজা মান্ধাতাকে এই পাপমোচনী উপবাস সম্পর্কে ব্যাখ্যা করেছিলেন। কিভাবে এই ব্রতটি পালন করবেন এবং এই একাদশীর দিন কিভাবে পুজো অর্চনা করবেন তা একটিবার হলেও শ্রবণ করুন। বিশেষ করে মনে রাখতে হবে আপনাদেরকে, অবশ্যই পাপমোচনী একাদশী 15ই মার্চ সোমবার এই শুভ দিনে আপনাদেরকে সকল ভক্তদেরকে অবশ্যই ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। বিশেষ করে ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করবেন। আর যদি পারেন তাহলে অবশ্যই পবিত্র গঙ্গা নদীতে স্নান করবেন এই শুভ দিনে, এবং অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করে পুজোর স্থানে পরিষ্কার পরিচ্ছন্ন করে অবশ্যই ভগবান বিষ্ণুর মূর্তিতে গঙ্গা জল অর্পণ করে তাতে অবশ্যই বিশেষ করে পুজো অর্চনা করতে হবে। ভগবান বিষ্ণু এবং মাতা দেবীর সম্পদে লক্ষ্মীর ভোগে অবশ্যই হলুদ ফল, হলুদ মিষ্টান্ন, তার সাথে তুলসী পত্র যোগ করে আপনাদেরকে পুজো অর্চনা শুরু করতে হবে। ভগবানকে অবশ্যই চন্দন কাঠির পেস্ট, তিল, ফল, প্রদীপ, ধূপ নিবেদন করবেন। এই দিন বিষ্ণুর সহস্রনাম বা নারায়ণ স্তোত্র পাঠ করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। এই বিশেষ দিনে অবশ্যই বিশেষ করে মনে রাখতে হবেন, যতটা পারবেন পাপমোচনী একাদশী ব্রত পালন করে এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। অবশ্যই বিশেষ করে আপনাদেরকে এই শুভ দিনে নির্জলা ব্রত পালন করতে পারলে তা আরও শুভ ফলদায়ক হতে পারে। রাগ, তর্ক, নেতিবাচক চিন্তাভাবনা, ক্ষতিকারক কাজ আপনাদেরকে এই শুভ দিনে এড়িয়ে চলতে হবে। বিশেষ করে এই শুভ দিনে আপনারা যতটা পারবেন এই পাপমোচনী একাদশীর ব্রত কথাটি ভক্তি নিষ্ঠা সহকারে শ্রবণ করবেন। দরিদ্রদের এই দিন অবশ্যই বস্ত্রদান বা অর্থদান করতে পারেন। গরুকে খাবার দেওয়ার অনুমতি দানশীলতা করতে পারেন। পরের দিন অর্থাৎ এই শুভ সময়ে আপনাদেরকে সঠিক সময়ে পালন করতে হবে। যদি আপনারা ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। তাই বিশেষ করে আপনাদেরকে পাপমোচনী একাদশীর সঠিক নিয়মে ব্রত পালন করে ঠিক পরের দিন দ্বাদশী তিথিতে ব্রতের পালন অবশ্যই করতে হবে। পাপমোচনী একাদশী ব্রত পালন করলে আপনাদের সমস্ত ধরনের মানসিক শান্তি, মানসিক শুদ্ধকরণ হবে। নেতিবাচক কর্ম এবং অতীতের ধরনের পাপ থেকে মুক্ত পাওয়া যায়। আপনার মনোযোগ উন্নতি হবে এবং উন্নতির সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। বিশেষ করে আপনারা মনে রাখবেন, সর্বদা ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ আপনার উপর থাকবে এবং মাতা দেবী সম্পদে লক্ষ্মীর আশীর্বাদ সেই ভক্তের উপর থাকবে, যার ফলে আপনার সমস্ত পাপ দূরীভূত হবে ভগবান শ্রী বিষ্ণুর কৃপায়। একাদশীর চলমান কোনো রকমের জুয়া পরচর্চা থেকে বিরত থাকতে হবে। এই একাদশীর চলমান কোনো ভক্তদের সাথে খারাপ ব্যবহার করবেন না, খারাপ কথা বলবেন না। যতটা পারবেন এই শুভ দিনে আপনারা নির্জলা ব্রতটি পালন করার চেষ্টা করবেন। যদি না পারেন তাহলে অবশ্যই ফলমূলাদি গ্রহণ করে এই পাপমোচনী একাদশী ব্রত পালন করতে হবে। কিন্তু বিশেষ করে পঞ্চরবি শস্য বাদ দিয়ে আপনারা সকল প্রকার খাবার গ্রহণ করতে পারেন। তো অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা 2026 সালের 15ই মার্চ রবিবার এই পাপমোচনী একাদশীর ব্রতটি পালন করবেন। ঠিক পরের দিন অর্থাৎ সোমবার আপনাদেরকে ব্রতের পালন করতে হবে। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন যে কবে এই পাপমোচনী একাদশী ব্রতটি আপনারা পালন করবেন, কিভাবে পালন করবেন, আর অবশ্যই শ্রবণ করবেন পাপমোচনী একাদশীর ব্রত কথাটি, যেটি অবশ্যই সকল ভক্তদেরকে একবার নিষ্ঠা ভক্তি সহকারে শ্রবণ করা উচিত। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল পাপ থেকে নিস্তার এবং মোচন করে বলে এই পবিত্র একাদশী পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররস পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধামী নামে এক ঋষি কুমারী সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষ নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো।
বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষ মেধাবীকে দেখে কাম বানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবী অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সে অপ্সরা মুনিকে নানা হাব ভাব কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে আরাধ্য দেবকে বিস্মিত হন। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সে অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো। একদিন মঞ্জু ঘোষ মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বলল, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সে অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর অর্থাৎ 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাস থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষ পুনরায় নিজ স্থানে গমনের জন্য প্রার্থনা জানালেন। মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থেকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষ তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্টি দুরাচারী, তপস্যার ক্ষয় কাটেনি, তোমাকে ধিক, তুমি পিশাচ হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরুদ্ধ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে পাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া যে পাপমোচনী একাদশী হয় সে সর্বপাপ ক্ষয় কারেনি। সে ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। আর পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি, এই প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চবন্ন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশীর ব্রতের প্রভাবে তোমার সকল পাপ দূরীভূত হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলো। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষ এই ব্রত পালনের ফলে পিশাচত্ব দূর থেকে মুক্ত হয়ে দিব্য দেহ স্বর্গ গমন করলো। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করে তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই ব্রতকথা পাঠ বা শ্রবণে সহস্র গোদানের পুণ্য ফল লাভ করা যায়। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন পাপমোচনী একাদশীর ব্রত কথাটি, যেটি অবশ্যই আপনারা 2026 সালে 13ই মার্চ রবিবার এই ব্রত পালনটি অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা একনিষ্ঠা মনে ব্রতটি পালন করুন। দেখবেন সকল ব্রতের পুণ্যফল এবং সকল পাপ খুব সহজেই দূরীভূত হবে শ্রী বিষ্ণুর কৃপায়। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।